আমাকে খাতা পেন কিনে দেওয়া, টেবিল কিনে দেওয়া, চেয়ার কিনে দেওয়া, সবাই লিখতে হচ্ছে আমি নিজেই জানি না। এখন যা মনে আসতো তাই লিখতাম। তারপর ওরা হাত ধরে আমি সব কিছু এগিয়ে গেলাম। তারপরে মানে আকাশের চাঁদের মতো কল্যাণের সাথে চলতো। ও আমাকে চিনে নিল। একদিন মাসিমা আলাপ করবো, ছেলেকে বলবো, ওর সঙ্গে আলাপ করলো আমার বাড়িতে এসে। আমি বললাম আমি সেরকম লিখতে পারি না, বলুন তো। আমি একটা বললাম বলতে দারুণ পারেন না, আমি সদস্য হলাম। তারপরে আমি একাধিকবার এই দাদার সঙ্গে দাদার জায়গাতে আমার দাদা বলবো নাকি আমি আর বন্ধু বন্ধুশ্রী, আমরা 100 বছর বন্ধু, অনেক এগিয়ে গেছে। আমার এগোবার সুযোগ পাইনি আমি। তবে কিনা আমি ফিরেও থাকি না। আমার মানে অনেক কিছু করার ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণটা হয়নি। কিন্তু তারপরে আমি ওই লেখালেখি করতাম আর এখানে আসতাম। ওরা প্রোগ্রামে একাধিকবার এসেছি এবং নজরুল প্রোগ্রামেই আমি অনেকবার এসেছি। আর কল্যাণের প্রোগ্রাম তো কথাই নেই। আর অনিমা সিনহা ছিলেন আমার পাশে থাকে, ওনাকে নিয়ে অটো করে আমি আসতাম। কল্যাণের অনেক প্রোগ্রামে আমি এসেছি। এখন এইখানে এসে কি হচ্ছে, এইখানে এসে বয়সটা একটু বেড়ে গেছে, কিন্তু মনটা আমার কিন্তু সেই আছে, সেরকমই আছে। কিন্তু এই ডিপ থেকে নিচে নামা আমার কত সেই জন্য আমি পারি না। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে যে আপনারা সবাই এসছেন। আর ওই দাদা এসছেন আমার বাড়িতে, উনি একবারে গেছেন লিলকরণীতে আমার বাড়িতে। তো লিলকরণীর বাড়িতে আমরা প্রায় 60 বছর পড়ছিলাম। ওখানে আমার 23 বছর বয়সে গেছি, আমার সন্তানরা ওখানে হয়েছে। আমার মেয়ের ছেলে, আমার বড় ছেলে যখন গেছে তখন ছোট্ট, ওই বছর 1.5 বয়স। ওই বাড়িটাতে খুব ভালো ছিল, এখানেও খুব ভালো। তবে আমি ভেবেছিলাম যে এখানে এসছি, আসার পরে আমাদের বন্ধু বান্ধব যারা বাড়িতে তারা আসবে, বন্ধুকে আমি বলেছিলাম তুমি একদিন নিয়ে আসিস। তো আমার একটু ভুল ছিল, কেন নিয়ে আসিস বলেই কি আসে না, আমাকে তার জন্য একটু বলতে হবে। সেই বলাটা আমার হয়ে উঠিনি, শারীরিক সবকিছু নিয়েই আনি। তো বলতে চাই যে না, সত্যি খুব ভালো, আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। আর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা পেতে সবকিছু আপনাদের রইল। আর ভালো আমরা থাকতে চাই, আগামী থাকবো। আপনারা সবাই একসাথে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। আর ভুলে চলবে না, কেন কল্যাণ কিন্তু এখানে এসে 2বার কল্যাণ প্রোগ্রাম গেছিলাম। প্রচন্ড শরীর খারাপ নিয়ে কিন্তু আমার বাড়িতে সবাই বারণ করছে যে এত পেশা কমে গেছে, তুমি কি করে যাবে? কিন্তু আমি বলেছি আমি যাবো না, কারণ কল্যাণকে আমি বড় ছেলে বলি, ও আমাকে সে মায়ের মতো সম্মান দেয়। আর এই যে দেখছে প্রদীপের আমাদের কি নামটা জানো, কে আর পাশাপাশি হসপিটালে ছিলাম, খুব অসুস্থ ছিল, আমি খুব অসুস্থ ছিলাম। কিন্তু আগে যখন বাইরে নিয়ে গেল, আমি কিন্তু একাধিকবার ফোন করে জেনেছি, জেনেছিলেন ও তো আমারই সদস্য, আমার দিনের গল্প করেছি, সেই দিনগুলো ভুলতে পারি না। কিন্তু আজকে আমি এই মুহূর্তে আমি খুব মানে নিজেকে খুব ধন্যবাদ দিচ্ছি, আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আর সকলে আশা